অনার্স প্রথম বর্ষ অর্থনীতির মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের 2017 সালের প্রশ্নপত্রের 7 নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া হলো। প্রশ্ন 7, দেখাও যে নিরপেক্ষ রেখার ঢাল দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার অর্থাৎ এমআরএস নির্দেশ করে। Show that the slope of the indifference curve represents marginal rate of substitution, that is MRS, between two commodities. প্রশ্ন অনুসারে আমাদেরকে প্রমাণ করতে হবে নিরপেক্ষ রেখার ঢাল দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার নির্দেশ করে। নিরপেক্ষ রেখা, যাকে ইংরেজিতে বলা হয় ইনডিফারেন্স কার্ভ, সংক্ষেপে বলা হয় আইসি। নিরপেক্ষ রেখা বলতে এমন একটি রেখা বোঝায় যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয় এবং এই সংমিশ্রণগুলো থেকে প্রাপ্ত উপযোগ স্থির থাকে। চিত্রে নিরপেক্ষ রেখা আইসি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখানে এ ও বি দুটি বিন্দু দেখানো হলো। এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ এবং ওয়াই দ্রব্যের পরিমাণ নির্দেশ করা হয়েছে। বি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ এবং ওয়াই দ্রব্যের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এখানে উল্লেখ্য যে এ ও বি উভয় বিন্দুতে ভোক্তা নির্দিষ্ট পরিমাণ উপযোগ পায়, অর্থাৎ উপযোগ এ বিন্দুতে যা বি বিন্দুতে তাই থাকবে, উপযোগের কোনো পরিবর্তন হবে না। এখন এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এই যে রেখাংশ, নিরপেক্ষ রেখার যে অংশটি দেখানো হয়েছে, এই রেখাংশে আমরা বলতে পারি যে এক্স দ্রব্যের একক বাড়লে ওয়াই দ্রব্যের একক ছাড়তে হয়। এই যে এক্স দ্রব্যের এক এককের জন্যে ওয়াই যতটা ছেড়ে দেওয়া হলো, সেই ছেড়ে দেওয়া এবং পাওয়া এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রান্তিক পরিবর্তনের হার। এখানে প্রান্তিক পরিবর্তনের হার লক্ষ্য করা যায় যে ওয়াই দ্রব্য ছেড়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ওয়াই দ্রব্য ফল করছে, আর এক্স দ্রব্য রান করছে, অর্থাৎ এক্স দ্রব্যের পরিমাণ এটিকে বাড়ানো হচ্ছে। তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হলো প্রান্তিক পরিবর্তনের হার, বা যাকে আমরা এমআরএস বলে থাকি। তাহলে দুটি দ্রব্য এক্স এবং ওয়াই, এই দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার, যাকে আমরা বলি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, সেই প্রান্তিক বিকল্পন হার প্রকাশ করতে পারি আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দ্বারা, অর্থাৎ এক্সের এক একক বৃদ্ধির জন্য ওয়াই যতটা ছাড়ছি, এই দুইয়ের অনুপাতকে আমরা বলছি প্রান্তিক পরিবর্তনের হার। এখন প্রশ্ন হলো যে নিরপেক্ষ রেখার ঢাল কি সেই প্রান্তিক পরিবর্তনের হার নির্দেশ করছে? অঙ্কিত যে রেখা, সেই রেখাটি বক্রাকৃতি দেখানো হয়েছে। বক্রাকৃতি রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল বিভিন্ন। যদি রেখাটি সরল আকৃতি হতো তাহলে প্রত্যেক বিন্দুতেই ঢাল সমান থাকতো। সেখানে আমরা বলতে পারতাম যে প্রত্যেক বিন্দুতে ঢাল এবং এমআরএস একই বা অভিন্ন। এখন এই বক্রাকৃতির রেখার ঢাল আমাদেরকে জানতে হবে এবং সেই ঢাল প্রান্তিক পরিবর্তনের হার নির্দেশ করছে কিনা তা আমরা বিবেচনা করব। বক্রাকৃতির রেখার যে কোনো বিন্দুতে ঢাল জানতে হলে সেই বিন্দুতে একটি স্পর্শক টানতে হয়। তাহলে সেই স্পর্শকের ঢাল থেকে আমরা জানতে পারব যে সেই বিন্দুতে ঢাল কত, এবং সেই স্পর্শকের ঢাল থেকেই আমরা বলতে পারব প্রান্তিক পরিবর্তনের হারই বা কত। চিত্রে T1 একটি স্পর্শক টানা হলো, যে স্পর্শকটি এ বিন্দুতে নিরপেক্ষ রেখাকে স্পর্শ করেছে। এখন এ বিন্দুতে যদি আমরা ঢাল জানতে চাই নিরপেক্ষ রেখার, তাহলে এই T1 স্পর্শকের ঢাল জানতে হবে। T1 স্পর্শকটি যেহেতু সরলাকৃতি, তাহলে এর ঢাল প্রত্যেক বিন্দুতে একই আছে। এটির ঢাল যদি আমরা জানতে পারি, তাহলে এ বিন্দুতেও ঢাল আমরা জানতে পারব। এ বিন্দুতে ঢাল হলো এই স্পর্শক বরাবর যে নেমে আসলো, লম্ব অক্ষ বরাবর যেটি নেমে আসলো, এটি হলো ফল, ডেল্টা ওয়াই দ্বারা ফল,
এবং ডেল্টা এক্স অর্থাৎ এক্স অক্ষের দিকে যে রান সেটি হলো ডেল্টা এক্স। তাহলে এই ফল ডিভাইডেড বাই রান এই দুইয়ের অনুপাত দ্বারা এই টি1 স্পর্শকের ঢাল জানা যাবে। আর এই স্পর্শকের ঢালটি হলো এ বিন্দুতে নির্দেশিত নিরপেক্ষ রেখার ঢাল। ইতোমধ্যে বক্রাকৃতি নিরপেক্ষ রেখার এ বি অংশে প্রান্তিক পরিবর্তনের হার কিভাবে নির্ণয় করা হয় তা আমরা জেনেছি। অর্থাৎ লম্ব অক্ষগত দূরত্বকে ভূমি অক্ষগত দূরত্ব দিয়ে ভাগ করলে পরে যে অনুপাতটি পাওয়া যায় তাই হলো প্রান্তিক পরিবর্তনের হার, যা এ বি অংশে প্রান্তিক পরিবর্তনের হার নির্দেশ করেছিল। এখন এই রেখাংশ থেকে আমরা বিন্দুতে পৌঁছতে চাই, বক্রাকৃতির রেখার একটি বিন্দুতে, যেখানে আমরা ঢাল নির্ণয় করব এবং সেখানে এমআরএস নির্দেশিত হচ্ছে কিনা তাও আমরা জানব। বি বিন্দু থেকে ক্রমাগত আমরা দূরত্বকে কমিয়ে নিয়ে এসে আমরা এ বিন্দুতে পৌঁছতে চাই। এখন স্থূল দৃষ্টিতে এ বি অংশে আমরা প্রান্তিক পরিবর্তনের হার জেনেছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দ্বারা। এখন এ বিন্দুতে স্পর্শক টেনেছি টি1, এখানে লক্ষ্য করেছি ঢাল হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই দূরত্ব দ্বারা। এখন এই দূরত্বটি ক্রমান্বয়ে সংকুচিত করে আনা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে এই যে লম্ব অক্ষগত দূরত্ব বা ভূমি অক্ষগত দূরত্ব, এই দূরত্বের দ্বারা যে ঢাল নির্ণীত হচ্ছে সেই ঢাল কিন্তু একইভাবে এখানে যে দূরত্ব লম্ব অক্ষগত দূরত্ব এবং ভূমি অক্ষগত দূরত্ব দিয়ে যে ঢাল নির্ণয় করা হচ্ছে তাও কিন্তু একই থাকছে। তাহলে এই সরলাকৃতির রেখার প্রত্যেকটি বিন্দুতে ঢাল একই থাকছে। তাহলে এ বিন্দুতে দেখা যাচ্ছে যে যদি বি বিন্দু থেকে আমরা এ বিন্দুতে এসে পৌঁছই তখনও কিন্তু এই লম্ব অক্ষগত দূরত্ব এবং ভূমি অক্ষগত দূরত্ব আছে, যা হয়তো স্থূল দৃষ্টিতে দেখা যাচ্ছে না, সাদা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে এই লম্ব অক্ষগত দূরত্ব অর্থাৎ ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স কিন্তু নির্দেশিত হচ্ছে, যা এমআরএস নির্দেশ করছে। সূক্ষ্ম দৃষ্টিতে অন্তর্কলনের প্রেক্ষিতে এমআরএস এইভাবে নির্দেশিত হয়ে থাকে, অর্থাৎ এক্সের ভিত্তিতে ওয়াইয়ের পরিবর্তন, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিবর্তন আমরা বিবেচনা করছি, তাতে ডি ওয়াই বাই ডি এক্স এটি হলো এমআরএস এক্স ওয়াই, এবং তাই আবার এ বিন্দুতে ঢাল নির্দেশ করছে। কাজেই এ বিন্দুতে নির্ধারিত ঢাল যা স্পর্শকের ঢাল, সেই স্পর্শকের ঢাল থেকে কিন্তু আমরা এমআরএসও এখানে জানতে পারছি। এভাবে প্রমাণিত হয় যে নিরপেক্ষ রেখার ঢাল মূলত প্রান্তিক পরিবর্তনের হার দুটি দ্রব্যের। গাণিতিক উপায়েও বিষয়টিকে নির্দেশ করা যায়। পরস্পর বিকল্পনযোগ্য দুটি দ্রব্য এক্স ওয়াই এর প্রেক্ষিতে উপযোগ অপেক্ষক হল ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। আমরা জানি যে নিরপেক্ষ রেখা বরাবর এক্স ও ওয়াই দ্রব্য থেকে প্রাপ্ত যে সংমিশ্রণ, সেই সংমিশ্রণগুলোর যে উপযোগ, সেই উপযোগ স্থির থাকে। উপযোগ স্থির থাকে বিধায় নিরপেক্ষ রেখা বরাবর একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে উপযোগের কোনো পরিবর্তন হয় না। তাহলে উপযোগের পরিবর্তনকে শূন্য ধরা হয়। এখন এর প্রেক্ষিতে উপযোগের পরিবর্তন সূচক যে সমীকরণ টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা লিখতে পারি du ইকুয়ালস এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই। এফ এক্স হল এক্সের প্রেক্ষিতে ইউ এর আংশিক অন্তর্কলন এবং এফ ওয়াই হল ওয়াইয়ের প্রেক্ষিতে ইউ এর প্রাথমিক অন্তর্কলন। তাহলে এই এফ এক্সের দ্বারা এম ইউ এক্স নির্দেশিত হয় এবং এফ ওয়াই দ্বারা এম ইউ ওয়াই নির্দেশিত হয়। তাহলে আমরা এই সমীকরণ থেকে du ইকুয়ালস এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই ইকুয়ালস 0 ধরে নিয়ে আমরা ডিওয়াই বাই ডিএক্স পাই এফ এক্স বাই এফ ওয়াই, এবং তা থেকে আমরা বলতে পারি যে প্রান্তিক পরিবর্তনের হার যা এমআরএস তা হলো এক্স ও ওয়াই দ্রব্যের প্রাপ্ত প্রান্তিক উপযোগের অনুপাত, এবং তাই হলো আবার নিরপেক্ষ রেখার ঢাল। এভাবেও প্রমাণিত হয় যে নিরপেক্ষ রেখার ঢাল হলো দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার, অর্থাৎ দুটি দ্রব্যের প্রান্তিক উপযোগের অনুপাত।